বাংলাদেশ শব্দটি এসেছে মূলত বঙ্গ বা বঙ্গাল থেকে। প্রাচীনকালে বঙ্গ নামে পরিচিত এই অঞ্চলটি মৌর্য, গুপ্ত ও পাল সাম্রাজ্যের অংশ ছিল। মধ্যযুগে বিশেষ করে সুলতানি আমলে বাংলা শব্দটি পুরো অঞ্চলের জন্য ব্যবহৃত হতে থাকে। মুঘল আমলে সুবা বাংলা নামে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঞ্চল ছিল। কিন্তু বঙ্গ থেকে পূর্ববঙ্গ, পূর্ব বাংলা এবং তারপর কিভাবে বাংলাদেশ হলো তা নিয়েই আজকের আলোচনা। আর্যরা বঙ্গ বলে এই অঞ্চলটিকে অভিহিত করত। সংস্কৃত বঙ্গ শব্দের সঙ্গে সংস্কৃত আলি প্রত্যয় যুক্ত হয়ে বাঙালি শব্দটির জন্ম। তবে বঙ্গে বসবাসকারী মুসলমানরা এই বঙ্গ শব্দটির সঙ্গে ফার্সি আল প্রত্যয় যুক্ত করে তা থেকেই বঙ্গাল বা বাঙ্গালা শব্দের আবির্ভাব হয়। এখানে আল বলতে জমির বিভক্তি বা নদীর উপর বাঁধ দেওয়াকে বোঝায়। তবে বাংলা, বাঙ্গাল বা দেশ এই তিনটি শব্দই ফার্সি ভাষা থেকে এসেছে। বঙ্গদেশকে পর্তুগিজরা বলতো বেঙ্গালা আর ইংরেজরা বলতো বেঙ্গল। প্রাচীনকালে কখনো বঙ্গ, কখনো গৌড় নামে বাংলা পরিচিতি লাভ করেন। মধ্যযুগে বাংলা শব্দটি পুরো অঞ্চলের জন্য ব্যবহৃত হতে থাকে। মুঘল আমলে সুবা বাংলা নামে এটি একটি প্রশাসনিক অঞ্চল ছিল। খ্রিস্টীয় 14 শতকে সমগ্র বাংলা, বর্তমানে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ বাংলা নামে পরিচিত হয়। 1336 থেকে 1576 সাল পর্যন্ত সুলতানি আমলে এবং 1576 সালে মোগলরা বাংলা দখল করার পরে এই অঞ্চলটি বঙ্গাল বা বাংলা নামেই পরিচিতি পায়। শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাও বাংলা, বিহার ও উড়িষ্যা, আসামের মতো কয়েকটি প্রেসিডেন্সি নিয়ে নাম দেন বঙ্গ, যা 1757 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় এবং 1857 সালে তা সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়। ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলটির নাম হয় বেঙ্গল প্রেসিডেন্সি। 1905 সালে বঙ্গভঙ্গের সময় গোটা বাংলার একটা প্রশাসনিক বিভাজন হয়। বাংলার পশ্চিম অংশ হয়ে যায় পশ্চিমবঙ্গ এবং পূর্ব অংশ হয়ে যায় পূর্ব বাংলা। 1947 সালে ভারত বিভক্তির পর বাংলা দ্বিখণ্ডিত হয়ে পূর্ববঙ্গ পাকিস্তানের মধ্যে এবং পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে পড়ে। সে সময় পাকিস্তানিরা পূর্ব বাংলার নাম দিতে চায় পূর্ব পাকিস্তান। 14 অক্টোবর 1955 পূর্ব বাংলার নামটি পরিবর্তন করে সরকারিভাবে পূর্ব পাকিস্তান রাখা হয়। তবে 1965 সাল থেকে রাজনৈতিকভাবে স্বাধীন সার্বভৌম এই ভূখণ্ডের নামকরণ বাংলাদেশ করার দাবি উঠতে শুরু করে। এরপর 1969 সালে গণ-অভ্যুত্থানের স্লোগানে বাংলাদেশ নামটি আসে। একই বছরের 5 ডিসেম্বর হুসেন শহীদ সোহরাওয়ার্দীর 6ষ্ঠ মৃত্যুবার্ষিকীর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে এই দেশের নাম দেন বাংলাদেশ। 10 এপ্রিল 1971 মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্রেও বলা হয় এই দেশটির নাম বাংলাদেশ। স্বাধীনতা অর্জনের পর এই দেশটির সাংবিধানিক নাম রাখা হয় বাংলাদেশ, যা কার্যকর হয় 16 ডিসেম্বর 1972। বাংলাদেশ শব্দটি প্রথমে কে ব্যবহার করেছেন তা নিয়ে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। এর মধ্যে একটি মত হলো বাংলাদেশ শব্দটি প্রথমে ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, যা 1905 সালে বঙ্গভঙ্গের সময় তার বিখ্যাত দেশপ্রেমমূলক গান আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি এই অপরূপ রূপে বাহির হলে জননী লেখা হয়। ব্রিটিশ ভারতের প্রখ্যাত সাহিত্যক ও সাংবাদিক কুমুদীন্দ্রনাথ মজুমদারের বাংলাদেশের কথা নামে বইতে প্রথম বাংলাদেশ শব্দটি ব্যবহার করা হয় বলে কেউ কেউ মনে করেন, কিন্তু এর সঠিক প্রকাশ সাল নিয়ে দ্বিমত রয়েছে।